সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের HTML টিউটোরিয়ালের 12তম পর্ব। তো আমরা গত পর্বে HTML এর ইমেজ ট্যাগ সম্পর্কে দেখেছিলাম। তো আমি গত পর্বে মূলত ইমেজ ট্যাগের সবকিছু দেখানোর চেষ্টা করেছিলাম, বাট যখন আমি ভিডিওটি রেকর্ড করার শেষে আবার প্রিভিউ দেখি তখন দেখি যে ইমেজের কিছু ব্যাপার বাকি রয়ে গেছে। তো সেই ব্যাপারগুলো আসলে গত পর্বে আমাদের দেখানো উচিত ছিল, বাট দেখানো হয় নাই কোনো কারণে। যেহেতু আমাদের এই টিউটোরিয়ালটি পুরোপুরি HTML এর একদম A to Z বেসিক টু অ্যাডভান্স বলা চলে, তো আমরা চাই না যে কোনো সামান্য কিছু ব্যাপারের জন্য পুরো টিউটোরিয়ালটি কোনো একটা খারাপ ভাব আসুক। তো এই জন্য আমি মূলত সবগুলো বিষয় ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটি তৈরি করতেছি। তো এখানে আমরা যে গত পর্বের যে মিসকনসেপশনগুলো ছিল বা যেগুলো মিসিং ছিল সেগুলো আজকে আমরা এখানে ক্লিয়ার করে দেব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের ওয়ার্কিং ফোল্ডারে এসে যথারীতি আমরা এটিকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে চলে এসেছি। তো এখানে আমরা গত পর্বে কিছু কোড লিখেছিলাম, সেগুলো এখানে রয়েছে। তো আমরা এখন এটাকে একটু আউটপুটটা দেখে নিব। তো অবশ্যই একটি ব্রাউজার দিয়ে এটিকে ওপেন করে নিব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি ইমেজ রয়েছে এবং এই ইমেজটা আমরা কিন্তু এই ট্যাগের মাধ্যমে নিয়ে এসেছিলাম। তো আমরা এখান থেকে এই যে অ্যাঙ্কর ট্যাগটা রয়েছে এটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। তো এটার ক্লোজিং ট্যাগটুকু রিমুভ করে দিলাম, শুধু ইমেজটুক আমরা রাখলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল, সোর্স এবং হাই টুইট অনেক কিছু আমরা দিয়েছিলাম, অল্টার ট্যাগও আমরা দিয়েছিলাম। তো এখানে সোর্সের ব্যাপারটা একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা আমাদের ফোল্ডারে একটু চলে আসি। এখানে দেখুন যে আমাদের এই index.html ফাইলের সাপেক্ষে কিন্তু আমরা এখানে কল করেছি। যেহেতু আমাদের এই ইমেজটি এখন index.html এর পাশেই রয়েছিল, তাই আমরা এখানে শুধু book.jpg দিয়েছি। কিন্তু এমন অনেক প্রজেক্ট রয়েছে বা এমন অনেক কাজ রয়েছে যখন কিন্তু আমাদের এই ইন্ডেক্সের পাশে কিন্তু ইমেজটা রাখা পসিবল হবে না। তখন আমরা কি করব, একটি ফোল্ডার বানাবো। তো আমরা যদি এখান থেকে একটি ফোল্ডার তৈরি করি, আমরা একটি ফোল্ডারের নাম দেই img। তো img নামে আমি একটা ফোল্ডার করলাম এবং ফোল্ডার করে এই ইমেজটিকেই আমরা এখান থেকে Ctrl+X দিয়ে কাট করে এখানে দিয়ে দিলাম। তো আমরা যদি এখন আমাদের সেখানে আসি তাহলে দেখব যে index.html এবং ইমেজ নামে একটি ফোল্ডার, এবং এই ইমেজ ফোল্ডারের মধ্যে কিন্তু এখন আমাদের book.jpg ইমেজটি এখানে রয়েছে। তো আমরা যদি এখন এটার আউটপুটটা দেখি তাহলে দেখব যে আমাদের যে ইমেজটি ছিল সেটা কিন্তু নাই। তো এখানে চলে এসেছে দিস ইজ এ বুক ইমেজ। তো এটা কোথা থেকে আসলো নিশ্চয়ই আপনারা ধারণা করতে পেরেছেন। এটা মূলত আমরা যে ইমেজের একটি অল্টার ট্যাগ দিয়েছিলাম, দিস ইজ এ বুক ইমেজ, দেখুন এই যে অল্টার ট্যাগ। তো যেহেতু ইমেজটা পায় নাই তার জন্য কিন্তু এই অল্টার ট্যাগটা পেয়েছে, এবং এটা যে একটা বুক ইমেজ বা এই অংশটাতে যে একটা ইমেজ ছিল সেটা কিন্তু এখান থেকে বোঝাচ্ছে। তো এটাই মূলত এই অল্টার ট্যাগের কাজ। তো আমাদের মূল বিষয় এটা না। তো আমরা একটু দেখি যে এখানে দেখুন আমরা কিন্তু book.jpg দিয়েছি, বাট এই দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে ইন্ডেক্সের পাশে একটি ইমেজ নামে একটি ফোল্ডার রয়েছে, তার ভিতরে book.jpg। তো আমরা এখন এটাকে কিভাবে কল করব, তো যেহেতু আমাদের index.html এর সাপেক্ষে এই ইমেজটিকে কল করতে হবে, তো এই জন্য আমাদেরকে এখানে এই ফোল্ডারের নামটি দিয়ে দিতে হবে। দেখুন এখানে index.html এর পর আমাদেরকে যেতে হবে প্রথমে ইমেজ ফোল্ডারে, তারপর এখানে একটা স্ল্যাশ দিয়ে book.jpg। তারপরে এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন এখন কিন্তু আমাদের ইমেজটি পেয়ে গেছে। তো এইরকম আমরা যদি এটার ভিতরে আরও একটি ফোল্ডার তৈরি করি, যেমন এখানে আমি দিয়ে দেই টেস্ট। তো টেস্ট দিয়ে এখানে এটাকে করে দিলাম, ফোল্ডার তৈরি করে নিলাম। তারপরে এটাকে আবার কাট করে আমি যদি টেস্ট ফোল্ডারের ভিতরে দিয়ে দিই, তারপরে যদি এখান থেকে আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন এখনো কিন্তু আমাদের সেই অল্টার ট্যাগটা পাচ্ছে, কিন্তু আমাদের ইমেজটা কিন্তু পাচ্ছে না। তো এখন আমাদের কি করতে হবে, যেহেতু এখন আমরা index.html ফাইলের সাপেক্ষে দেখব, তো index.html ফাইল থেকে প্রথমে আমাদেরকে ইমেজ এই ফোল্ডারে যেতে হবে img। তো img ফোল্ডারের ভিতরে যে আমরা যদি যাই তাহলে দেখব এখানে টেস্ট নামে আরেকটি ফোল্ডার রয়েছে। তো এখানে আমাদেরকে অবশ্যই এই টেস্ট ফোল্ডারটাকেও ডিফাইন করে দিতে হবে, যেমন test টেস্ট ফোল্ডারের মধ্যে যে তারপরে আমাদেরকে স্ল্যাশ দিয়ে book.jpg-টা কল করে দিতে হবে। তো এখন যদি আমরা এখান থেকে এটাকে রিলোড করি তাহলে দেখুন আমাদের ইমেজটা কিন্তু পেয়ে গেছে। তো এইভাবে আপনারা যদি কোনো ফোল্ডারের মধ্যে রাখতে চান একটি ইমেজকে, একদম একটি ফোল্ডার, দুইটি ফোল্ডার, যত খুশি তত ফোল্ডারের মধ্যে থাকতেই পারে, তো তখন কিন্তু এইভাবে আপনারা ফোল্ডারের মধ্যে দিয়ে দিয়ে কিন্তু আপনাদের ইমেজটিকে কল করতে পারবেন। তো এই ছিল মূলত আমরা আমাদের লোকাল ফোল্ডার বা আমাদের যে পিসি রয়েছে সেই পিসি থেকে যদি কোনো
ইমেজ কল করতে চাই সেটা। তো আমরা যদি চাই যে একটি ইমেজ আমাদের ওয়েবসাইটটি যেহেতু অনলাইনে থাকবে, তো আমরা চাইলে কিন্তু অনলাইনে সার্ভার থেকেও কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ইমেজ দিতে পারবো। তো আমরা যদি দেখাই যে কিভাবে আমরা এটা করতে পারি, তো এই জন্য আমি একটু গুগলে চলে যাই। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু গুগলে চলে এসেছি। তো গুগলে এসে যদি আমি এখানে একটি কিওয়ার্ড লিখে সার্চ করি, একটি ইমেজ নেচার ইমেজ এইচডি, তো আমি এটা লিখলাম। লেখার পর যদি আমরা এই ইমেজে চলে যাই তাহলে দেখব যে এখানে প্রচুর ইমেজ রয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ আমাদের ওয়েবসাইটে আনতে চাচ্ছি, তো সেটা আমরা কিভাবে করতে পারি। তো যে কোনো একটি ইমেজ আমি এখান থেকে নিয়ে নিলাম। তো এই যে এই ইমেজটা নেই, তো ইমেজটা দেখতে অনেক সুন্দর, নেচার ইমেজ। তো আমি এখান থেকে এটার লোকেশনটা আগে এখান থেকে কপি করব। তো এই জন্য এখানে রাইট বাটন ক্লিক করে আমরা দেখব যে এখানে কপি ইমেজ লোকেশন নামে একটি অপশন রয়েছে। তো এখানে আমরা ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এই ইমেজের লোকেশনটা কপি করা হয়ে যাবে। তো আমরা যদি এটাকে প্রিভিউ করতে চাই, জাস্ট এখানে এসে পেস্ট করে যদি আমরা এখানে আবার এন্টার দিই, তাহলে দেখব যে শুধু ইমেজটা কিন্তু এখন পেয়ে গেছে। দ্যাট মিনস আমরা যে লোকেশনটা কপি করলাম এটাই হচ্ছে ইমেজের লোকেশন। তো আমরা এখন যদি এখানে আমাদের ওয়েবসাইটে আনতে চাই, তাহলে এই যে সোর্স রয়েছে এখানে আমরা পুরোটাকে ডিলিট করে তারপর এখানে আমাদের সেই কপি করা লোকেশনটা দিয়ে দিব। দেখুন আমাদের কপি করা লোকেশনটা কিন্তু দেওয়া হয়ে গেল। তারপরে যদি আমরা এখন এটাকে রিলোড করি, দেখুন এখানে কিন্তু আমাদের সেই ইমেজটা পেয়ে গেছে, যেটা কিন্তু আমরা এই যে এখান থেকে নিয়েছিলাম। তো এইভাবে কিন্তু আপনারা অনলাইনে যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো সার্ভারে যে ইমেজটি থাকবে সেটি কিন্তু আপনারা লিঙ্কটি কপি করে এনে এভাবে দিয়ে দিতে পারবেন এবং আপনাদের ওয়েবসাইটে এই ইমেজটি চলে আসবে। তো এই ছিল মূলত ইমেজের পুরোপুরি টোটাল ব্যাপারগুলো। তো আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন, যেহেতু গত পর্বে আমরা কিছু বাদ রেখেছিলাম। তো এভাবে আমরা ভবিষ্যতেও যদি কোনো ব্যাপার আমাদের মনে হয় যে আসলে বাদ পড়েছে, তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে ভিডিও দিয়ে সেগুলো পুষিয়ে দিব।